শিক্ষার্থীরা, তোমাদের জন্য জরুরি খবর। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2025-এ নতুন নিয়ম প্রকাশ করলো, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি তারা বলেছে 31 মে শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত তোমাদের যে কলেজে সিট পড়েছে সেই কলেজে পরীক্ষা হবে। তারপর তারা বলেছে প্রবেশপত্র ও সিট প্ল্যান। তারা বলেছে তোমাদের কিন্তু প্রবেশপত্রটাকে ডাউনলোড করতে হবে, যেভাবে আমি কিন্তু আগের ভিডিওতে ডাউনলোড করা দেখিয়েছি, এবং সেটাকে ডাউনলোড করে তোমাকে কম্পিউটারের দোকান থেকে A4 কাগজে প্রিন্ট করে ফেলতে হবে। আরেকটি কথা তারা বলেছে, তোমাদের কিন্তু ওই প্রবেশপত্রে একটি ভর্তি পরীক্ষার রোল রয়েছে, সেই রোল অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষার হলে সিরিয়াল হবে, অর্থাৎ সেই ভর্তি পরীক্ষার রোল অনুযায়ী কিন্তু তোমার সিরিয়াল হবে, তারা জানিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের হাজিরা পত্রের কথা বলে দিয়েছে। দেখো, এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে। কলেজ কর্তৃপক্ষের কাছে একটি হাজিরা পত্র থাকবে, সেটার সাথে তোমার যে প্রবেশপত্রটি দিয়েছে এটিকে তারা মিলিয়ে দেখবে। শিক্ষার্থীরা, আসন বিন্যাস অর্থাৎ তোমাদের সিট প্ল্যানটি দেখো, তোমাদের আসন বিন্যাসটি তারা বলে দিয়েছে যে তোমাদের 31 মে যত পরীক্ষা তার অন্তত 3 দিন আগেই তোমাদের যে কলেজে সিট পড়েছে সেই কলেজের ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে তোমাদের কোন ভবনে কোথায় সিট পড়েছে। এছাড়াও তোমার যে কলেজে সিট পড়েছে সেই কলেজের তুমি ওই মূল গেটের সামনে গিয়ে দেখতে পারবে তোমার কত নাম্বার ভবনে, তোমার কত নাম্বার রুমে সিট পড়েছে, এটা তারা বলে দিবে, তারা বলে দিয়েছে। শিক্ষার্থীরা, এরপরে তোমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে বলেছে। দেখো, তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু 2টা সেট হবে, অর্থাৎ ক সেট এবং খ সেট। তো এবার বলেছে, দেখো তোমাদের এক বেঞ্চে কিন্তু 2জন করে বসানো হবে, এবং তোমাদের 2জন করে বসানো শিক্ষার্থীকে কিন্তু 2জনকে 2টা সেট দেওয়া হবে, অর্থাৎ একজনকে ক সেট দেবে আর একজনকে খ সেট দেবে। শিক্ষার্থীরা, তোমাদের কোন শিক্ষার্থীরা বাতিল হবে, দেখো যে সকল শিক্ষার্থীরা কিন্তু ওএমআর শিট, অর্থাৎ তোমাদের একটা ওএমআর শিট দেওয়া হবে, সেই ওএমআর শিটে তোমরা যারা মোবাইল নাম্বার লিখে ফেলবে অথবা কোনো সাংকেতিক কোনো চিহ্ন লিখে ফেলবে তাদের কিন্তু উত্তরপত্র বাতিল হবে। সুতরাং তোমরা খুব সাবধান, তোমাদের উত্তরপত্রে কিন্তু কোনো কিছু দাগানো যাবে না, এটা তারা বলে দিয়েছে। দাগালেই কিন্তু তোমাদেরকে বাতিল করা হবে, শুধুমাত্র ওএমআর শিটে তোমার যে উত্তরটা সেখানে শুধুমাত্র দাগাতে হবে। শিক্ষার্থীরা, পরীক্ষার হলে তোমাদের যে নতুন নিয়মগুলো তারা রেখেছে সেটা বলেছে যে তোমাদের হাজিরা পত্রের সাথে প্রবেশপত্রে তারা ছবি মিলিয়ে দেখবে। আরেকটি বিষয় বলেছে, তোমাদের পরীক্ষার্থীরা কোনো প্রকার মোবাইল ফোন বা ক্যালকুলেটর অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, যেমন তোমার কোনো ডিজিটাল ঘড়ি, এই ধরনের কোনো কিছু কিন্তু তোমরা আনতে পারবে না পরীক্ষা হলে, তারা জানিয়ে দিয়েছে। আরেকটি বিষয় বলে দিয়েছে, তোমাদের পরীক্ষা শুরুর কমপক্ষে 15 মিনিট আগেই প্রবেশ করতে হবে, কারণ 15 মিনিট পরেই কিন্তু 15 মিনিট এর আগে, পরীক্ষার 15 মিনিট আগেই কিন্তু তোমাদের পরীক্ষার কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হবে না। আর পরীক্ষার কক্ষ তারা বলে দিয়েছে শুধুমাত্র পরীক্ষার কেন্দ্রে অর্থাৎ যে কলেজে সিট পড়েছে সেই কলেজের ভিতরে তোমাদের শুধুমাত্র যারা পরীক্ষার্থীরা রয়েছে শুধুমাত্র তারাই সেদিন প্রবেশ করতে পারবে, কোনো অভিভাবক আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না, এটা তারা জানিয়ে দিয়েছে। তো ভিডিওটি পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমার কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আর কার কোন কলেজে সিট পড়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।